হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিটু স্যার। আজকে আমরা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টসের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো। ক্র্যামারস পদ্ধতিতে সমাধান করো। সলভ দ্য সিস্টেম অফ দ্য ইকুয়েশন ইউজিং ক্র্যামারস মেথড। এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ সমূহকে ক্র্যামারস পদ্ধতিতে সমাধান করতে হবে। আজকের ম্যাথটি এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি 2011 এবং 2015 এসেছিল। এই টাইপের অঙ্ক আরও অনেকগুলো এসেছে বোর্ড কোয়েকশনে। সো আজকের ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি এই টাইপের ম্যাথে আর কারো কোনো সমস্যা থাকবে না। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আজকের লেকচার হচ্ছে 22 বা 22। ফার্স্ট গিভেন দ্যাট, এই সমীকরণগুলো দেখে দেখে লিখবেন প্রশ্ন থেকে। 2x প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0, তারপর এটা লিখবেন x প্লাস ওয়াই মাইনাস 3z ইজিক্যাল টু 0, তারপর এটা লিখবেন 3x প্লাস 2y মাইনাস 3z ইজিক্যাল টু 1। ওকে, এতটুকু প্রশ্ন দেখে দেখে লিখবেন। তারপর এখানে লিখবেন নাও মানে এখন উই ক্যান রাইট দ্য অ্যাবভ ইকুয়েশন ইন দ্য ম্যাট্রিক্স মেথড, বা কালকেরটা যেভাবে সলিউশন করেছিলাম ম্যাট্রিক্স মেথডে ওইখানে কিন্তু সেমভাবে লিখতে পারেন কালকের মতো করে। তারপর এখানে ফার্স্ট এই অংশটুকুতে লিখবেন এই সহগ ম্যাট্রিক্স বা কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্স বা কি লিখবেন, সহগ ম্যাট্রিক্স। ঠিক আছে, সহগ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি কালকের ক্লাসে বলেছিলাম, তারপরও আজকে আবার বলছি। এক্সের সহগ কি আছে 2, আর এখানে এক্সের সহগ আছে 1, আবার এটাতে আছে এক্সের সহগ 3। তাহলে এখানে এক্সের সহগ লিখবেন, ফার্স্ট এখানে এক্সের সহগ লিখবেন, তারপর কি করবেন ওইখানে লিখবেন ওয়াইয়ের সহগ, তারপর এখানে জেডের সহগ লিখবেন। ওয়াইয়ের সহগ প্রথমটাতে 1 আছে, তারপরটাতে 1, তারপরটাতে আছে 2 লিখবেন। তারপরটাতে দেখেন প্রথমটাতে জেডের সহগ কি আছে 1, তারপর জেডের সহগ কি আছে -3, তারপর জেডের সহগ আছে আবার -3, এগুলা লিখবেন। তারপর এখানে লিখবেন ভেরিয়েবল ম্যাট্রিক্স বা চলক ম্যাট্রিক্স। চলকগুলা কি কি, মানে এক্স ওয়াই এবং জেড, এগুলা হচ্ছে চলক, এটা লিখবেন ইজিক্যাল টু। ডান দিকে লিখবেন কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বা ধ্রুবক ম্যাট্রিক্স। ধ্রুবক ম্যাট্রিক্স হচ্ছে সমানের ডান পাশের যে এই সংখ্যাগুলো আছে, যেমন 0 0, তারপর কি আছে 1, এগুলা হচ্ছে কি কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। ওকে, ক্লিয়ার। তারপর আমরা কি করেছিলাম গতকালকের ক্লাসে কি করেছিলাম, মানে এই যে কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্স বা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, যে ওইটাকে আমরা কি ধরেছিলাম, সহগ ম্যাট্রিক্সটাকে আমরা কি ধরেছিলাম, এ ধরেছিলাম। ঠিক আছে, এ ধরেছিলাম। এখানে এ লিখবেন, এটার মান কি লিখবেন এ ইন্টু, তারপর এটা লিখে দেবেন, এটার আর মান লিখতে হবে না, ইজিক্যাল টু, আবার এটা লিখে দেবেন। তারপর এখানে লিখবেন বাই অ্যাপ্লাইং ক্যামারস রুল উই গেট। এখানে লিখবেন x ইজিক্যাল টু dx এর নির্ণায়কের মান ডিভাইডেড বাই a এর নির্ণায়কের মান, তারপর একটা ক্ষমা দিবেন, তারপর লিখবেন y ইজিক্যাল টু dy এর নির্ণায়কের মান ডিভাইডেড বাই a এর নির্ণায়কের মান, তারপর আরেকটা ক্ষমা দিবেন, z ইজিক্যাল টু লিখবেন z এর নির্ণায়কের মান ডিভাইডেড বাই এ এর নির্ণায়কের মান। এই সূত্রটা মুখস্থ করবেন। কি করবেন, এই সূত্রটা মুখস্থ করবেন। জাস্ট যদি আপনি এই সূত্রটা মুখস্থ করেন তাহলে বাকি কাজগুলো আপনি এমনিতেই পারবেন। আমি জাস্ট 3টা টেকনিক বলে দেবো এখানে, আর 3টা টেকনিক যদি মনে রাখতে পারেন, খুব সহজ 3টা টেকনিক, তাহলে আপনি এই অঙ্ক, আগের অঙ্কগুলো পারলে, আগে যে ক্লাসগুলো নিয়েছি এই ক্লাসগুলো যদি দেখে থাকেন ধারাবাহিকভাবে, তাহলে এই অঙ্কটি আপনার কাছে একদম পানির মতো মনে হবে, কোনো সমস্যাই থাকবে না এই অঙ্কে। আর কি বলেছি এখন, জাস্ট বাই অ্যাপ্লাইং ক্যামারস রুল উই গেট, ওই এখানের যে সূত্রটা আছে ওইটা মুখস্থ করবেন। তারপর লিখবেন নাও, এখন এখানে কি করবেন, এ এর নির্ণায়কের মান বের করবেন। দেখেন প্রত্যেকটা এক্স ইজিক্যাল টু তেও এ এর নির্ণায়কের মান আছে নিচে, ওয়াই ইজিক্যাল টু নিচে আছে এ এর নির্ণায়কের মান, আবার জেডেরটাতে আছে এ এর নির্ণায়কের মান। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি, এ এর নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে এ এর নির্ণায়কের মান কোথা হতে বের করবেন, এ এর নির্ণায়কের মান এখানে লিখলেন ইজিক্যাল টু, এই যে উপরে এতটুকু সমান কি ছিল এ, এতটুকু সমান এ, এটা থেকে এটা নির্ণায়কের মান বের করে নেবেন। আর এটা কিভাবে বের করতে হয় অবশ্যই আগের ক্লাসগুলো যারা দেখেছেন তাদের এই কাজে আর কোনো ঝামেলা নেই, সো আমি এটা আর বললাম না। এর নির্ণায়কের মান বের হয়েছে কত, -1।
তারপর কি করবেন, তারপর বের করতে হবে কি, ফার্স্ট এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স এর নির্ণায়কের মান ডিভাইডেড বাই এর নির্ণায়কের মান। যেহেতু এর নির্ণায়কের মান প্রত্যেকটার নিচে আছে, আমরা এর নির্ণায়কের মানটা আগে বের করে নিছি, এখন বের করব ডিএক্স এর নির্ণায়কের মান। তাহলে এখানে লিখবেন ডিএক্স এর নির্ণায়কের মান, ডিএক্স এর অতএব দিয়ে লিখবেন ডিএক্স এর নির্ণায়কের মান। ওকে, ইজ ইকুয়াল টু, এখন ডিএক্স এর নির্ণায়কের মান যখন আমরা বের করব তখন দেখেন আমাদের যে উপরের যে এখানে দেখেন এটা এটা কি ছিল, এ এর নির্ণায়কের মান। আমরা এ এর নির্ণায়কের মানের এই অংশটুকু হতেই ডিএক্স এর নির্ণায়কের মান বের করব। শুধু আমরা যখন এক্স এর ডিএক্স সমান বের করব তখন এটা হচ্ছে এক্স এর সহগ ছিল, আমরা এটা বাদ দিব। এটা বাদ দিয়ে কি করব, যে আমাদের যে ধ্রুবক ম্যাট্রিক্সটা বা কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা আছে ওইটা ওইখানে বসিয়ে দেব এই জায়গায়। দেখেন এখানে এক্স এর সহগের জায়গায় আমরা কি বসিয়েছি, যে আমাদের যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বা ধ্রুবক ম্যাট্রিক্সটা আছে ওইটা বসিয়েছি। তারপর ওয়াইয়েরটা ঠিক আছে, মানে ওই এখানে যে ওয়াইয়ের সহগ আর জেডের সহগ ছিল, এখানে দেখেন ওয়াইয়ের সহগ এটা ছিল ওয়াইয়ের সহগ, এই কলামটা, আর এই কলামটা ছিল জেডের সহগ। এটা সেম বসে এসছে, দেখেন এটা সেম আছে এখানে। আচ্ছা, তারপর এখান থেকে কি করবেন, এটা তো ডিএক্স এর মান আমরা লিখতে জানলেই কিন্তু আমরা এখন কি করব, এটার নির্ণায়কের মান বের করব। আর এটা নির্ণায়কের মান সমান দিয়ে নিচে বের করে দেবেন। এখানে সমানের সোজা সমান দিবেন, এখানে বা এভাবেও করতে পারেন, এভাবে না করে সমানের সোজা সমান দিয়ে ওইটার নির্ণায়কের মানটা বের করে নেবেন। এটার নির্ণায়কের মান পেয়েছি -4। তাহলে এখন আমাদের এই এক্স এর মানটা কিন্তু আমরা অলরেডি পেয়ে যাব, ডিএক্স এর নির্ণায়কের মান ডিভাইডেড বাই এর নির্ণায়কের মান। এখন দেখেন এক্স এর মানটা বের করে নেব, ডিএক্স এর নির্ণায়কের মান ডিভাইডেড বাই এর নির্ণায়কের মান। ডিএক্স এর নির্ণায়কের মান কত, ডিএক্স এর নির্ণায়কের মান হচ্ছে কত, 4। এখানে ছিল ডিএক্স এর নির্ণায়কের মান হচ্ছে -4। আচ্ছা, -4 দিলাম। তারপর এ এর নির্ণায়কের মান কত, এ এর নির্ণায়কের মান কত, এখানে -1 দিলাম। তাহলে এখানে -1কে -4 দ্বারা ভাগ করলে কত হবে, 4 হবে। তারপর লিখবেন এগেইন। এখন কি করব আমরা, ওই যে এখানে এই সূত্রে দেখেন, সূত্রে কি আছে, ডি ওয়াই এর নির্ণায়কের মান, এর নির্ণায়কের মান কিন্তু আমরা আগে বের করে নিয়েছি। তাহলে ওয়াই এর মান বের করতে হলে কি করতে হবে, ডি ওয়াই এর নির্ণায়কের মান বের করতে হবে। আমরা এক্স এর মান কত পেয়েছিলাম, 4 পেয়েছিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে ডি ওয়াই এর নির্ণায়কের মান বের করব। ডি ওয়াই এর নির্ণায়কের মান যখন বের করব, আমাদের এর যে মানটা ছিল, এর মানের এক্স এর সহগটা সেম থাকবে। এখানে দেখেন এক্স এর সহগ কি ছিল, এখানে এক্স এর এইগুলো হচ্ছে এক্স এর সহগ ছিল, এক্স এর সহগ সেম থাকবে। যেহেতু ওয়াইয়েরটা বের করতেছি, এটা পরিবর্তন হবে, এটা লেখা যাবে না। এটা না লিখে কি করতে হবে, ওই যে কনস্ট্যান্ট মানটা ছিল এখানে, ধ্রুবক মানটা ছিল, ধ্রুবকের যে ধ্রুবকটা ছিল ওইটা আমরা এখানে ওয়াইয়ের জায়গায় বসাবো। এখানে দেখেন এক্স এরটা সেম আছে। তারপর এখানে যখন ডি ওয়াই বের করব, বা যখন ডিএক্স বের করেছিলাম এক্স এরটাতে আমরা কনস্ট্যান্ট মান বসিয়েছিলাম, ডি ওয়াই যখন বের করব তখন কি করব, এক্স এরটা সেমই থাকবে। তারপর ওয়াইটা না বসিয়ে কি বসাবো, কনস্ট্যান্ট মান বা ধ্রুবকের মানটা বসাবো। তারপর জেডেরটা সেম থাকবে। ওকে, তারপর এখানে এটা নির্ণায়কের মান বের করে দেবেন, সমান দিয়ে নিচে লিখবেন। এইখানে সমান যে দেওয়া আছে এটা এখানে না লিখে কোথায় লিখবেন, এখানে সমানের সোজা সমান দিয়ে লিখবেন। এটা নির্ণায়কের মান বের করবেন, এটা নির্ণায়কের মান হচ্ছে কত, 7। ওকে, তাহলে আমরা এখন ওয়াই এর মানটা বের করতে পারবো। ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে আগে এক্স ইজ ইকুয়াল টু লিখেছিল যেহেতু, আবার এখানে নাও লিখবেন ওয়াই ইজ ইকুয়াল টু, একটু মিসিং করছে, ক্ষমা দিয়ে ওয়াই ইজ ইকুয়াল টু এটা লিখবেন, ঠিক আছে। তারপর ডি ওয়াই এর মান ডি ওয়াই এর নির্ণায়কের মান বসাবেন। ডি ওয়াই এর নির্ণায়কের মান হচ্ছে 7, আর এ এর নির্ণায়কের মান কত পেয়েছিলাম আমরা আগে, এখানে দেখেন এ এর নির্ণায়কের মান পেয়েছিলাম -1 এটা বসাবেন। তাহলে 7কে -1 দ্বারা ভাগ করলে কত হবে, -7, ওইটা লিখবেন। এটা আমরা কি পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি, এক্স এর মান পেয়েছি 4, ওয়াই এর মান পেয়েছি 7। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই। তারপর আবার লিখবেন, অলসো লিখতে পারেন। এখন কি করব, ডি জেড এর নির্ণায়কের মান বের করব, কারণ দেখেন আমরা যখন জেড এর মান বের করতে যাব, জেড ইজ ইকুয়াল টু ডি জেড এর নির্ণায়কের মান ডিভাইডেড বাই এর নির্ণায়কের মান আছে। তাহলে আমরা এখানে কি করব, ডি জেড এর নির্ণায়কের মানটা বের করব।
যখন ডিজেড এর নির্ণায়কের মান বের করব, এখানে আমাদের এক্স এর যে সহগটা ছিল এটা সেম থাকবে, ওয়াই এর যে সহগটা ছিল এটা সেম থাকবে। যেহেতু এখানে নিচে জেড আছে ডিজেড, এজন্য ওই জেড এর সহগগুলা চেঞ্জ হয়ে যাবে। জেড এর যে সহগ ছিল এখানে ফার্স্ট এ এর মানের মধ্যে, মানে আমাদের তো এতটুকু ছিল এ এর মান, এতটুকু ছিল এ এর মান, এ এর মানে এখন শুধু জেড এর সহগ হচ্ছে এই কলাম ছিল এক্স এর সহগ, এই কলাম ছিল ওয়াই এর সহগ। এক্স এর সহগ এবং ওয়াই এর সহগে কোনো পরিবর্তন হবে না, জাস্ট জেড এর সহগটা চেঞ্জ হবে। জেড এর সহগে কি বসবে, ওই যে আমাদের কনস্ট্যান্ট মানটা আছে ওই মানটা বসবে। আচ্ছা, এখন আবার দেখেন এখানে এক্স এর মান সেম আছে, ওয়াই এর মান সেম আছে, আর জেড এর জায়গায় কি হবে, কনস্ট্যান্ট মানটা হবে। তারপর এটা হতে নির্ণায়কের মানটা বের করে দেবেন। এটা নির্ণায়কের মান হলো কত, 1। নাও জেড ইজ ইকুয়াল টু, এটা লিখবেন উপরের এই সূত্র হতে ক্যামার্স রুলের, ডিজেড এর নির্ণায়কের মান ডিভাইডেড বাই এ এর নির্ণায়কের মান ইজ ইকুয়াল টু ডিজেড এর নির্ণায়কের মান কত, 1, আর এ এর নির্ণায়কের মান -1। তাহলে 1 কে -1 দ্বারা ভাগ করলে কি হয়, -1। তারপর লিখে দেবেন অতএব রিকোয়ার্ড, এখানে লিখে দেবেন অতএব রিকোয়ার্ড সলিউশন এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, এক্স এর মান আমরা কত পেয়েছিলাম 4, জেড এর মান এক্স এর মান 4 আর ওয়াই এর মান -7 পেয়েছিলাম, আর জেড এর মান -1, ওয়াই এর মান -7 না, ওয়াই এর মান ওয়াই ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম এখানে, হ্যাঁ -7, ঠিক আছে। ওয়াই এর মান -7, তারপর জেড এর মান -1, তারপর এখানে সলভ লিখে দেবেন। আর কালকের ক্লাসটিতে সলিউশনটা এভাবে দিবেন, দেখাচ্ছি আমি এখন ওইটা। গতকালকে আমরা এই ম্যাথটা সলিউশন করেছিলাম, এটার আনসারটা আরেকটা লাইন বাড়িয়ে লিখবেন। আনসারটা এভাবে লিখবেন, দেয়ারফর রিকোয়ার্ড সলিউশন অথবা অতএব রিকোয়ার্ড সলিউশন এক্স ইজ ইকুয়াল টু 3, ওয়াই ইজ ইকুয়াল টু 1, জেড ইজ ইকুয়াল টু 1, তারপর লিখবেন সলভড, SOLVED, মানে সমাধান করা হলো। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ক্লাসটি এখানেই শেষ করছি।